অনেকে কিন্তু অনেকের কাছে কোনো কিছু চায়া পায় না। তো আমি কিন্তু এই চাচাকে খোঁজ করতেছি অনেকদিন ধরেই। আমি বাড়িতে আসছি কয়েকদিন যাবত থেকে খোঁজ করতেছি, তবে আজকে খুঁজে পাইছি, দেখা পাইছি। তো কাকাকে আপনারা চিনতে পারছেন কিনা জানি না। বেশ কয়েকদিন আগে কিন্তু আমি কাকার সাথে একটা ভিডিও দিছিলাম আমার আইডি থেকে, আপনারা হয়তো বা দেখছেন। কারণ কাকার একটা জিনিস দেখে আমার অবাক লাগে যে বর্তমানে ডিজিটাল যুগে কিন্তু কাকা এখনো পাও রিক্সা চালায়, মানে পাও ভ্যান চালায়। এখনো ব্যাটারি চার্জার চালিত গাড়ি চালায় না, এখনো পাও ভ্যান চালায়। তো কাকা কত বছর ধরে এই গাড়ি চালান আপনি? গাড়ি চালাই না লাগি দেখে গো। মেলা দিন ধরে চালান। হ্যাঁ হ্যাঁ। এখনো কেন আপনি পাও ভ্যান চালান? এখন তো মানে ব্যাটারি চালিত গাড়ি নামছে অনেক, আপনি তো চাইলে ওগুলো চালাতে পারেন, ওগুলো তো সহজ হবে। পয়সা হচ্ছে বাউ করা হয় না, সেজন্য করা আমার পয়সা হচ্ছে নাই তো। মানে পয়সা পাতি ভাও করতে পারেন না, চার্জার গাড়ি বানাইতে পারেন না, এই কারণে এখনো পাও ভ্যান চালান। আপনার কষ্ট হয় না? হ্যাঁ, পয়সা তো কিছু ওই আরাম পাওয়া যায়, এটা একটু ব্যারাম। হ্যাঁ, ওটা আরাম পাওয়া যায়, এটা শক্তি লাগে অনেক। হ্যাঁ, আপনার হ্যাঁ, তো বয়স হয়েছে অনেক, এখন হলো হ্যাঁ। আপনি এত কষ্ট করে এই পাও রিক্সা চালান। আপনার ফ্যামিলির কে কে আছে? আপনার ছেলে মেয়ে নাই? ছেলে দুইটা আছে, হ্যাঁ, দুইটা ছেলে আছে, মেয়ে নাই। তারা আপনারা দেখে না? একটা বিনা খায় আর একটা একসাথে হিদা। বিয়ে করার নাই? সব বিয়ে করছে দিয়ে ওটা ও বড় মানে, গোলার করে সন্তান দিদা। তো আপনার একটু নাম দাঁড়ান দেখি, আপনার সাথে একটু কথা কই যে। তো কাকাটা আমি খুঁজতেছিলাম এই কারণে যে আমি ঈদের সময় বাড়িতে আসছি, সবার জন্য কম বেশি এই শাড়ি লুঙ্গি অনেক কিছু নিয়ে আসছি। তো এই কাকাকে একটা লুঙ্গি আর একটা শাড়ি, কাকি আছে না? আছে। ভালো আছে তো উনি, না? ভালো আছে। আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য এই যে একটা লুঙ্গি নিয়ে আসছিলাম, আচ্ছা। ধরেন আপনি নেন। আর এই যে কাকির জন্য একটা শাড়ি নিয়ে আসছি, এই যে একটা শাড়ি কাপড় নিয়ে আসছি, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। তো ঈদের জন্য অনেকেই তো অনেকের অনেক ভাবে সাহায্য করেন। তো আমি চাইতেছি যে কাকা যেহেতু এখনো এই পাবেন চালাইতেছে, ইনার জন্য একটা চার্জার গাড়ি ব্যবস্থা করতে পারি। তো আমার একার পক্ষে সম্ভব না, কারণ আমি এত বড় কন্টেন্ট ক্রিয়েটার হইনি, এত বেশি ইনকামও পাই না। তো যাই হোক, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, কাকার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। আর এর মাধ্যমে যারা আপনারা প্রবাসে থাকেন বা দেশে থাকেন, যারা আপনারা গরিব দুঃখীদেরকে সাহায্য করেন, তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, যদি পারেন কাকার জন্য একটা চার্জার গাড়ির ব্যবস্থা করে দিতে, তাহলে কাকার জন্য একটু ভালো হতো। কারণ উনি কিন্তু সেই 88 সাল থেকে এই পা ভ্যান চালান, না? হ্যাঁ, হ্যাঁ। এই 88 সাল থেকে পা ভ্যান চালাইতেছে, অনেক কষ্ট করে এতদিন করছে, ঠিক আছে। এখন কিন্তু ওনার বয়স হয়ে গেছে, এই বয়সে এসে কিন্তু ওনার রেস্টে থাকা দরকার। কিন্তু দারিদ্রতা ইনাদেরকে পিছ ছাড়ে না, এই কারণে রেস্টে থাকতে পারে না। তো এই কারণে তার গাড়ি চালায় খাইতে হইতেছে। তো চার্জার গাড়িটা হলে কিন্তু এনার জন্য আরো বেশি ভালো হবে। তো আপনারা যদি কাকার মুখের দিক তাকায় একটু দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন। অবশ্যই কোনো না কোনো ভালো ব্যক্তির হাতে ভিডিওটা পড়বো, যিনি ওনাকে সাহায্য করবো বা হেল্প করতে চায়। তো যাই হোক, যারা কাকাকে সাহায্য করতে চান, যারা কাকা চার্জার গাড়ির ব্যবস্থা করতে চান, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আর আপনারা কিছু দিলে আর আমি কিছু দিয়ে হেল্প করে কাকার একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারবো। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই কাকার জন্য ভালো একটা মানুষ খুঁজে পাই আমরা, যে এনাকে সাহায্য করতে চায় বা ওনার একটা চার্জার গাড়ির ব্যবস্থা করতে চায়। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কারা কাকার পাশে দাঁড়াতে চান। ওনার মুখের দিকে একটু তাকায় দেখেন, ওনার বয়স কত হয়ে গেছে। এই বয়সের মানুষ কিন্তু এখন এই ভ্যান চালানো সম্ভব না। তো তাই সবাইকে বলতেছি, বারবার করে বলতেছি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, এমনকি এই কাকার জন্য একটা চার্জার গাড়ির ব্যবস্থা করেন।